নেট বন্ধের মাস্টারমাইন্ড পলক আদালতে বললেন, আমি তো নির্দোষ। আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি। বুধবার 25 জুন ঢাকার আদালতে হাতিরঝিল থানার এক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর জন্য পলককে আদালতে হাজির করা হয়। আদালতে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পলক বলেন, আদালতে বই পড়ে সময় কাটাচ্ছি। এদিন সকাল 10টা 36 তাকে আদালতে হাজির করা হয়। তার বুকে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট ও হাতে হ্যান্ডকাপ পরানো ছিল। কাঠগড়ায় নেওয়ার পর তার হেলমেট ও হ্যান্ডকাপ খুলে দেন পুলিশ সদস্যরা। এ সময় তার পরনে টি শার্ট, তিনি ব্যাক পেইন নিরাময়ের জন্য বেল্ট পরা ছিলেন। এ সময় পলক তার আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন। 10টা 40 এজলাসে বিচারক আসলে নিশ্চুপ হয়ে যান তিনি। তারপর 10টা 45 বিচারক এজলাস ত্যাগ করেন। পলকের আইনজীবী রাখি বলেন, উনি ব্যাক পেইনে ভুগছেন, যথাযথ চিকিৎসা পাচ্ছেন না। উনি জানিয়েছেন ব্যাক পেইনের জন্য থেরাপি প্রয়োজন। আদালতে পলকের বই পড়ার বিষয়ে তিনি বলেন, আদালতে উনি বই পড়েন বেশিরভাগ সময়। আমাদের কাছে বেশ কিছু বই চেয়েছিলেন, কিন্তু 3টা বই আমরা দিতে পারিনি, ওই বইগুলো পাওয়া যায়নি। উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক বিভিন্ন মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সহ 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিন সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো অপর আসামিরা হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ডিএমপির সাবেক উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। পশ্চিম রামপুরায় রমজান মিয়া নামে এক ব্যক্তি নিহতের মামলায় হাসানুল হক ইনু ও পলককে মিরপুরে 9ম শ্রেণীর শিক্ষার্থী শাহরিয়ার হাসান আলভি হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদার এবং ভাটারা থানায় শামীম মিয়া নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় শহীদুল্লাহকে গ্রেফতার দেখানো হয়। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির দিন বুধবার ধার্য করেন। শুনানি শেষে আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকি এসব তথ্য জানান।